এখন এখানে মাইন্ডসেট দুইটা, একটা সাহাবিয়তের মাইন্ডসেট আবু বকর উমর উসমান ও আলী, আর একটা আবু লাহাব আবু জাহালদের মাইন্ডসেট। এই মাইন্ডসেটের লোক ঘরে গিয়ে বসে চিন্তা করতেছে কালকের দিন কোন রকম যদি মুহাম্মদের কথা মিথ্যা প্রতিপন্ন হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো খবর আছে। দেখছেন মাইন্ডসেট। আর এই ঘরের মধ্যে খুশিতে আত্মহারা যে কালকের দিন হবে, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীবাসী দেখবে আমার হাবিবের জবান থেকে কথা যেটা বের হয়েছে বিন্দু পরিমাণ সেটা ইদার উদার হবে না। আবু বকরের ঘুম নাই শানে মুস্তাফা দেখার জন্য, আর আবু জেহেল আবু লাহাবের ঘুম নাই আমার নবীর হেরে যাওয়া দেখার জন্য। পারে নাই, মুখস্থ জানে না। বুঝতে পেরেছেন আপনারা? তারপরের দিন সূর্যোদয়টা সূর্যোদয়ের সময় চলে এসেছে, মিড ডেটা মিড ডের সময় চলে এসেছে, সূর্যাস্তেরটা একটু আসতে লেট করেছে কোনো কারণে। আবু জাহাল আবু লাহাবের ওখানে খুশিতে আত্মহারা, তারা ভুলে গেছে এটা আল্লাহর হাবিব, এটা আল্লাহর হাবিব। আমার আল্লাহ দিনকে বলেন তুই আর একটু লম্বা হয়ে যা, কাফেলা আসতে দে, আমার নবীর জবানের কথা যেন মিথ্যা না হয়। এটা বলার পরে বেশ কিছুদিন আগের কথা, আমাদের এক ভাই হাদিসের সনদ দেন অমুক দেন, আমি বললাম আমি কোনো মুহাদ্দিস মুফতি না রে ভাই, আমি খুব সাধারণ মানুষ। আমি আপনাকে একটা কথা বলি। কি কথা? বনি ইসরাইলের যেই ব্যক্তি, বনি ইসরাইলের যেই ব্যক্তি 99টা খুন করেছে না, অতঃপর আরেকটা খুন করে 100 ফুলফিল করে নাই, তো সেই ব্যক্তি যখন তওবা করে আল্লাহর ওই ওলির দেখানো রাস্তা অনুযায়ী উনি দ্বিতীয় আরেকটা গ্রামে চলে যাচ্ছে, রাস্তার মধ্যে তার মৃত্যু হয়। আযাবের ফেরেশতা বলতেছে এটা আমার, 100 জন হত্যা করেছে। রহমতের ফেরেশতা বলতেছে আমার, 100 জন হত্যা করলেও তওবা করেছে। এখন দুইজনের মধ্যে সিদ্ধান্ত হলো যে তওবার দিক থেকে যদি জমিন বড় হয় তাইলে তোমাদের, আর যদি ছোট হয় তাইলে আমাদের। আমার আল্লাহ জমিনকে বলেছে ফিতা টেপ দিয়ে মাপার আগে তুই বাদ। তো একজন সিম্পল মানুষের তওবা কবুল করে জমিন যদি বাড়িয়ে দিতে পারে, আল্লাহর রাসূলের শান বাড়ার জন্য আল্লাহ দিন বাড়াইতে পারে না? এই ইতোপূর্বে সূর্য নিয়ে এসেছে, বেটা সূর্য আয় ফেরতাই, সূর্য ফেরতাই। নবী আসর পড়ে নাই, নবী আসর পড়ে নাই। আমার নবীর আসরের জন্য আল্লাহ অস্তমিত সূর্যকে ফেরত দিয়েছে। এটা আমার নবীর শানে মাহবুবিয়ত, এটা আমার নবীর শানে এত শান তুলে দিয়েছে আল্লাহ। তো আমার নবী ছোট হয়ে থাকতে আমি কিছু জানি না, আমি কিছু জানি না মাওলা, আমি আল্লাহর দরবারে একদম সাধারণ একজন মানুষ। তা আপনি সাধারণ মানুষ বলতে পারবেন না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাইলে মেরাজের মধ্যে পার্ট 3টা হয়েছে। শুরুর পার্টটা ফিজিক্যাল পার্ট। কেন? কারণ এটাকে আমার আল্লাহ দলিল হিসেবে ব্যবহার করেছেন কোনটার জন্য? দ্বিতীয় এবং তৃতীয় পার্টের জন্য। দলিল যেটা হয় এটা আন্ডারস্ট্যান্ডেবল হতে হয়। এখন দলিল, কারণ দলিল দিয়ে তো আপনি ভেরিফাই করবেন, সেই জন্য এখান থেকে ওখান পর্যন্ত বুরাক নিয়ে গিয়ে আমার আল্লাহ ফিজিক্যাল মেরাজকে আগে এস্টাবলিশ করেছেন এবং এটাকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। কারণ একটা টাচেবল আর একটা টাচেবল না। এখন কালমার মধ্যে অংশ কয়টা? 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দেখেছে কোনোদিন? আপনি যে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে আর কোনো উপাস্য নাই, সাক্ষী দেওয়ার জন্য যে প্রত্যক্ষদর্শী হতে হয় এটা আপনারা জানেন। তো আপনি না দেখে সাক্ষী দিতে পারবেন? তো যে কোনো আমাদের এইথিস্ট ভাইয়েরা আপনাদেরকে এগুলা জিজ্ঞেস করে, তো আপনি তো দেখেন নাই, না দেখে সাক্ষী দিলেন যে। মনে রাখবেন এই জায়গার মধ্যে কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যায় না কোনো কিছু যায় না। লাইসা কামিসলিহি শাই। এখন মাওলা, তো আপনার দলিল কোনটা? আপনি তো আনসি, আপনি তো স্পিরিচুয়াল, টাচেবল না, রিচেবল না। তো মাওলা আপনার দলিল কোনটা? তো আমার দলিল তোর কলমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই আমাকে দেখিস না, তুই আগে দলিল হিসেবে আমার নবীকে দেখ।
আমার নবী যদি সত্য হয় আমিও সত্য। তাইলে মেরাজের জন্য যেমন ইসরা দলিল ফর দি ভেরিফিকেশন, অনুরূপ ভাবে ঈমানের ক্ষেত্রে আমার নবী দলিল, আমার নবী দলিল। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ নিজেকে আনার আগে আগে নিজের দলিলকে নিয়ে এসেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলেন তিনি আল্লাহ এক। কে তিনি? তিনি কেন? তিনি তো, তিনাকে তো ধরা যায় না, ছো তিনি এখানে নাই, তো তো তিনির জন্য তুমির দরকার। আমি আপনাকে জিজ্ঞেস করতে হবে না আপনার বাবা কই, আপনি আমাকে বলতেছেন তিনি তো আসেন নাই, তিনি আসেন নাই, তো তিনির খবর দিয়েছেন যিনি, উনি তুমি বা আপনি। আপনারা বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে আল্লাহ হচ্ছে তিনি, কারণ কুল হুয়া, কুল হুয়া, হুয়া মানে তিনি। তো এখন তিনি তো এখানে নাই, তো তিনি রে আমি মানবো কেমনে? তো তিনির জন্য একজন তুমি আছে, মানে আপনি আছে, তো আপনিটাকে কুল, মাওলা কুলের পরিচয় কি? কুল হচ্ছে আমার দলিল, কুল হচ্ছে আমার দলিল। তুমি কুলকে বাজিয়ে বাজিয়ে দেখো কত দিক থেকে কুলের, আগে কুলকে চ্যালেঞ্জ করো। তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবা না, ধরতেও পারবা না, আমি কোন দিক থেকে তোমার মতো না, তুমি আমাকে ধরবে কেমনে? তুমি যা বলার কুলকে বলো, কুল হ্যান্ডেল করবে, কুল হ্যান্ডেল করবে। সেই কারণে কুলের পরিচয় তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ বলেছেন কুল হচ্ছে বুরহানুম মির রাব্বিকুম আওকাদুল আদিল্লাহ, আওকাদুল আদিল্লাহ। যাই হোক, ঠিক যেভাবে মেরাজের ক্ষেত্রে একটা ফিজিক্যাল এভিডেন্স দিয়েছে স্পিরিচুয়াল এভিডেন্সকে ভেরিফাই করার জন্য, অনুরূপ ভাবে কলমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ভেরিফাই করার কোনো সুযোগ নাই, আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে দলিল। কোরআনের ক্ষেত্রেও সেরকম, কোরআনের মধ্যে হাজারের বেশি আয়াতের মধ্যে আল্লাহ বিজ্ঞানের বিভিন্ন কথা বলেছে। এখন কোরআনের মধ্যে মেটাফিজিক্যাল কথাও আছে, ফিজিক্যাল কথাবার্তা আছে। এখন কোরআন বলছে কবর আছে, আপনি বলতেছেন কবর আছে না নাই সেটা তো আমি আর ভেরিফাই করতে পারতেছি না। আমি বলতেছি ওখানে আপনি ভেরিফাই করতেও পারবেন না, কারণ এটা আপনার ধরা ছোঁয়ার বাইরে। আপনি ভেরিফাই করবেন কোরআন ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলা নিয়ে। কোরআন ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে, আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছে, পৃথিবীর সৃষ্টি নিয়ে কথা বলেছে। কোরআন এভাবে প্রাকৃতিক ন্যাচারাল কিছু সায়েন্স নিয়ে কথা বলেছে। আপনি মেটাফিজিক্যাল জায়গায় যেতে হবে না, আপনি আগে এগুলা গবেষণা করে বলবেন এগুলা ভুল আছে। যদি এগুলা ভুল হয় তো ওগুলো ভুল হবে, আর যদি এগুলাতে ভুল না থাকে তো ওগুলাতে আপনি ধরতেও পারবেন না, ওগুলোতে আপনি ধরতেও পারবেন না। সেই কারণে আপনি যখন কোরআন নিয়ে কোথাও যাবেন, আপনি কোরআনকে যেই কোনো জায়গায় আপনি পেশ করতে পারবেন আপনার কিতাব হিসেবে। কেন? কারণ কোরআনের মধ্যে হাজারের চেয়েও বেশি আয়াতে আমার আল্লাহ সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা, বিভিন্ন রীতিনীতির কথা বলেছেন। এগুলো আপনি বাজিয়ে বাজিয়ে দেখতে পারবেন। আমি ওই দিক দিয়ে আর না যাই। আমার নবীর দ্বিতীয় আজিম মুজিজা হচ্ছে মেরাজ। কি জিনিস? মেরাজ। এটা আমার নবীর জীবনের সবচেয়ে বেশি খুশির দিন। আমার নবীরও খুশির মেরাজ, আমাদেরও খুশির মেরাজ। আজকে আমাদের মেরাজ কিসের? খুশির। কারণ এটা আমার নবীর জীবনে অসাধারণ একটা দিন, আমার নবীর জীবনে অসাধারণ একটা দিন। আপনি যদি পবিত্র কোরআনের মধ্যে যান, আমার আল্লাহ শুরু করেছে কি দিয়ে দেখেন, আমরা যে আয়াত পড়েছি সুবহান, কি দিয়ে করেছে? সুবহান। সুবহান মানে আমার আল্লাহ নিজে আপনাদের সবাইকে একটা মেসেজ দিয়ে দিয়েছে। মেসেজটা হচ্ছে যেই ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এটা অতীব আশ্চর্যজনক ঘটনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সুবহান, আমি পুত পবিত্র, আমি পুত পবিত্র। কেন? কারণ এখানে নবী আমার সাথে দেখা করতে এসেছে, সাক্ষাৎ হয়েছে, নিকটে এসেছে। তুমি আবার আমাকে শরীরের ভিতরে আবদ্ধ করে ফেলিও না। এই জন্য আল্লাহ আগ থেকে নিজেকে পরিষ্কার করে নিয়েছেন। সুবহান। সুবহান কেন বলেছেন? উম্মতে মুসলিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে 3টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? 3টা। একটাকে আমরা বলি আসহাবুত তানজিহ,
একটাকে বলি তাসবিহ, একটাকে বলি তাজসিম। কয়টা হলো? তিনটা। আসহাবুত তানজিহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সেদিন থেকে 1300 বছর ধরে উম্মতে মুসলিমার বেশিরভাগ লোক যারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআহ, তাদের আকীদা হচ্ছে আমার আল্লাহর কোনো মত নাই, শরীর নাই, স্থান নাই, সময় নাই। আমার আল্লাহর জীবনে কোনো জানুয়ারি ফেব্রুয়ারি নাই। আমার আল্লাহ কোন জায়গার মধ্যে আবদ্ধ না। আমার আল্লাহ যখন তখন থেকে আছেন যখন আল্লাহ বাদে কেউ ছিল না। না দিন, না রাত, না সময়, না স্থান, নাই নাই নাই, কোনো কিছুই নাই। আল্লাহ এখনো আছেন আগে যেমন ছিলেন। আমার আল্লাহর কোনো শুরু নাই, আমার আল্লাহর কোনো শেষ নাই, আমার আল্লাহর কোনো দিন নাই, আমার আল্লাহর কোনো রাত নাই, কোনো সময় নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, গঠন নাই। আপনি হাত দিয়ে যেমন ধরতে পারবেন না, আপনার মনের কোন যুক্তি দিয়ে আপনি আল্লাহকে ধরতে পারবেন না। সুবহান, কি বলেছে? সুবহান, আমি অতীব পবিত্র। কারণ ঘটনা যেটা ঘটছে, এখানে সাক্ষাৎ হয়েছে, নৈকট্য হয়েছে, একজনের সাথে আরেকজনের দিদার হয়েছে। ও বান্দা, আবার এই কাজ করে বসিস না। শানে মুহাম্মাদি তুলে ধরতে গিয়ে আবার আমাকে নিয়ে শরীরের ভিতরে ঢুকাই দিস না। সুবহান। উম্মতে মুহাম্মাদির কিছু লোক শেখ ইবনে তাইমিয়াকে আমরা যেই কারণে মানি না, আপনারা বুঝতে পেরেছেন? কারণ উনি শরীরবাদী আকীদা রাখেন। কি আকীদা? শরীরবাদী আকীদা। সৌদি আরবের ইবনে বাজ বলেন, ওনাদের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে যুবকদেরকে বলছি, এটা বাংলার আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো হচ্ছে আল্লাহ আরশে আছেন, আল্লাহ নিচে নামেন, আল্লাহর হাত আছে। আমাদের শেখ ইবনে বাজ তো যেতে যেতে এতটুকুন গেছেন, হাত নাকি একদম আমাদের মতো। নাউজুবিল্লাহ। এদেরকে আমরা বলি আসহাবুত তাজসিম, শরীরবাদী আকীদায় বিশ্বাসী লোক, যারা আল্লাহকে একটা শরীরের মধ্যে আবদ্ধ করে। আরেকটাকে আমরা বলি আসহাবুত তাসবিহ। তারা কি করে? তারা আল্লাহকে আমাদের মতো, আমাদের হাতের মতো, মানে সৃষ্টির মতো করে একটা পিকচারাইজ করতে চান। আমরা এটা থেকেও পবিত্র, ওইটা থেকেও পবিত্র, সেই জন্য আমাদের নাম কি? আসহাবুত তানজিহ। আমরা আল্লাহকে সব কিছু থেকে ঊর্ধ্বে রাখি। কেন? কারণ আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই। কোন দিক থেকে, আকৃতি বলেন, প্রকৃতি বলেন, গঠন বলেন, ধরন বলেন, কোন দিক থেকে আল্লাহর কোনো মত নাই। এখন আল্লাহর তো কোনো মত নাই, তো মাওলা আপনার আনুগত্য, আপনার কথা শোনা, আপনাকে মহব্বত করা, এগুলো আমি করব কেমনে? তো সেই জন্য আমি যেহেতু লাইসা কামিসলিহি, আমার যেহেতু কোনো মিছিল নাই, আমি তোমাদের মিছিল করে একজনকে পাঠাইছি। এটা মিসলুকুম, এটা মিসলুকুম, কিন্তু ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া। মিসলুকুম মানি এটা তোমাদের সমাজে মানুষ, তবে এটা তোমাদের মতো মানুষ না। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য মিসলুকুমকে কুল, হাবিব আপনি বলেন, কারণ আল্লাহ রসুল বললে আমি শুনতে পারতেছি না। হুয়া, হুয়ার তো কোনো মিছিল নাই, হুয়ার কোনো মিছিল নাই, তিনির মিছিল আছে। কিন্তু আমার নবী এই জায়গার মধ্যে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করে দিয়ে গেছেন। আমার নবী যদি এই কথা না বলতেন, আজকে আমরা বড় দুঃখে পড়ে যেতাম। আল্লাহর দরবারে শুকরিয়া, আমার নবী সৌমে বেসাল রেখেছেন, না খেয়ে না পড়ে রোজা রাখা। এটা দেখে সাহাবায়ে কেরামও রোজা রাখতে শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। তখন কেউ কেউ আমার নবীর দরবারে আসলেন। আমার নবী তখন যখন বললেন যে তোমরা নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালে ফিস সাওম, তোমরা সওমে ওয়াসাল করিও না। একজন বলতেছে ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হুজুর সওমে ওয়াসাল তো আপনিও করেন। তখন আমার নবী ঐতিহাসিক স্টেটমেন্ট দিলেন, শোনো, আমি
তোমাদের মতো নই। আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী লাস্তু আলা হাইআতিকুম ইন্নী লাস্তু কাহাইআতিকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিতর্গত স্ট্রাকচারের দিক থেকে কোনোভাবেই তোমাদের মতো নই। ভাগ্য ভালো রমজান শরীফ শুরু হয়ে যাচ্ছে। যদি রমজান শুরু না হতো আমি এত লম্বা সময় ধরে না খেয়ে রোজা রাখতাম, যেন তোমাদের মধ্যে যাদের ভিতরে এই ধারণা এসেছে এটা যতক্ষণ পর্যন্ত ধুয়ে মুছে সাফ না হয়ে যেত আমি ততক্ষণ ধারাবাহিক রোজা রাখতাম। এটা আমার নবীর পক্ষ থেকে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি। এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত বাইরের কোনো কিছু না, এগুলা সুন্নিয়ত। সম্মানিত উপস্থিতি, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আজীব বিষয় হচ্ছে আরো কি জানেন, আমাদের এখানে এই ধরনের চিন্তা চেতনা, খারেজিয়ত মার্কা আবু জাহাল আবুল আহাবের চিন্তা সবসময় ডাউন করা। এই মুহূর্তে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীকে ডিফেম করা, আন্ডারএস্টিমেট করা, ইনসাল্ট করা, তানকিসে নবুওয়াত তথা আমার নবীকে ছোট করে জাতির কাছে উপস্থাপন করা। এটা উম্মতে মুসলিমার দুই তিনটা বড় ফিতনার একটা বড় ফিতনা। আসেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মালিক কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত আল্লাহ আমাদের নসল থেকে যেন কোন গুস্তাখ না আসে, শানে রিসালাতে বিয়াদবি করনে ওয়ালা যেন আমাদের নসল থেকে না পাঠায়। আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করার লোক যেন আমাদের নসলের মধ্যে না আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের জগরা ফাসাদের শেষ নাই। এটা আসেন কোনটা? আমার আল্লাহ আকসা থেকে হেরেম থেকে আকসা পর্যন্ত প্রথম এপিসোড, আকসা থেকে সিদরাতুল মুনতাহা আরশ লামাকা দ্বিতীয় এপিসোড। এই দ্বিতীয় এপিসোডের পরে তৃতীয় এপিসোড ছিল। সেই তৃতীয় এপিসোড সেটা লামাকা থেকে শুরু করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আমাদের ভাইয়েরা মেরাজের কথা বলতে ভয় করে, বলে না। মেরাজ এত আজিম জিনিস, আপনি মেরাজ বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদাগুলো মেনে নিতে হয়। কারণ মেরাজ বললে নবীর নূর মানতে হবে। মেরাজ বললে আল্লাহর নবীরা সশরীরে কবরের মধ্যে জীবিত মানতে হবে। মেরাজ বললে নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরেও আমাদের উপকার সাধন করে, এটা মানতে হবে। মেরাজ যদি আপনি বলেন তো শানে মুহাম্মাদীর বেমিসালিয়তকে আপনি মানতে হবে। সেই কারণে এগুলা ওনারা নামও নেন না। কেন আমি বলি, প্রথমে আমার আল্লাহ মওলা আপনি মেরাজকে তিন ভাগে ভাগ করেছেন কেন? হায় হায়, উলামায়ে কেরাম বলছেন হারাম থেকে আকসা পর্যন্ত এটা আমার নবীর বাশারিয়তের মেরাজ ছিল, বাশারিয়তে মুস্তাফা। আকসা থেকে সিদরা পর্যন্ত এটা নূরানিয়তে মুস্তাফার মেরাজ ছিল। আর ওখান থেকে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত এটা আমার নবীর হাকিকতে মুস্তাফার মেরাজ ছিল। আমরা এটা নিয়ে ওইটা নিয়ে ঝগড়া। আরে হাকিকতে মুহাম্মাদি না আমি জানি না আপনি জানেন, যিনি বানিয়েছেন উনি জানেন, যাকে বানানো হয়েছে তিনি জানেন। আমরা একটা এপিসোড করে দেখি সংক্ষিপ্ত আকারে। হেরেম থেকে আকসা যাচ্ছে আমার নবীর সফর। আপনারা জানেন শুধু বুররাক না, শুধু বুররাক না, আমার নবীর বাহন ব্যবহার হয়েছে কি কি দেখেন। হেরেম থেকে আকসা আমার নবীর বাহন বুররাক। আকসা থেকে সিদরা আমার নবীর বাহন মেরাজ নামক অসম্ভব সুন্দর নূরানি একটা সিঁড়ি, যেটার উপর করে আমার নবী জিবরিল আমিন সহ উপরে উঠেছে। সেই জায়গা থেকে আমার নবী যখন সিদরা যাবেন প্রথম আসমান পর্যন্ত, এখান থেকে প্রথম আসমান পর্যন্ত সিঁড়ি,
প্রথম আসমান থেকে সিদরা পর্যন্ত, হায় হায়, ফেরেশতাদের একটা চাহিদা আছে না? আল্লাহ 70 হাজার ফেরেশতা আপনি আপনার পেয়ারা রাসূলের রওজার মধ্যে পাঠান দরুদ পড়ার জন্য। মওলা একজন গেলে আরেকজনের বাড়ি কখন আসবে কোনো ঠিক ঠিকানা নাই। মেরাজের সময় আপনার পেয়ারা রাসূল এসেছে, আসেন সমস্ত ফেরেশতারা পাখা বিছিয়ে তাদের পাখাতে করে প্রথম আসমান থেকে আমার নবীকে সিদরা পর্যন্ত নিয়ে যাবে। সিদরার মধ্যে এসে জিবরিল আমিন বলবেন, হুজুর এবার আমার পাখাতে চড়েন। জিবরিলের পাখাতে করে আমার নবী সিদরা থেকে লামাকান যাবে। এরপরে জিবরিল বলবেন, মাওলা হুজুর এরপরে যাওয়ার জন্য না আমার সার্টিফিকেট আছে, না পাসপোর্ট আছে, না ভিসা আছে। ওই জায়গায় যাওয়ার জন্য যে এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার দরকার এটা আমি নিতে পারবো না। হুজুর এবার আপনি একা রফরফ নামক বিশেষ বাহন করে আমার নবী দ্বিধাহীন চিত্তে, কোন রওয়ায়াতের মধ্যে এরকম আসে নাই জিবরিল একা রেখে চলে যাচ্ছ, আমি কেমন কেমন লাগতেছে যেতে। আমার নবী একটা বার জিবরিলকে বলে নাই। জিবরিল শুধু বলেছে, হুজুর এবার আপনি একা। আমার নবী রফরফ বাহন এসেছে, রফরফের উপর উঠে আমার নবী মেরাজের কুল কায়নাতের আল্লাহর সৃষ্টির একমাত্র প্রতিনিধি হিসেবে ফাকানা কাবা কাউসাইনি আও আদনার সমুদ্রের মধ্যে চলে গেছে। আমরা একটা একটা করে বলি সম্মানিত উপস্থিতি। হারাম থেকে আকসা পর্যন্ত এটা বাশারিয়াতে মুস্তাফার মেরাজ। আমার নবীর বাহন ছিল বুররা, বুররাক অথবা বুরাক। এটা বারকুনের বহুবচন। বারকুন মানে এক লাইট, বুররাক মানে মাল্টিপল লাইট। একটা লাইটের পৃথিবীর বিদ্যুতের 1 সেকেন্ডে কততম গতি সেটা আপনারা জানেন। এটা যদি ডিভাইন লাইট হয় এটার গতি কি রকম হবে সেটা আপনারা বুঝার কথা, আন্ডারস্ট্যান্ডেবল। আর এটা যদি মাল্টিপল লাইট হয়, এখন মাল্টিপল লাইটের শান কি হবে? আল্লাহর দেওয়া মাল্টিপল লাইটের উপর কোনো মাটি বসতে পারবে? এটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং। এটা বুঝার জন্য কি মাদ্রাসায় পড়তে হয়, কলেজ বিশ্ববিদ্যালয় লাগে? এটা তো একটা কমন সেন্স। বুররাক নামক বাহন যিনি নিতে এসেছেন উনিও সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতা জগতের সৈয়দ। উনিও নূরানী ফেরেশতাদের সৈয়দ। যিনি নিতে এসেছেন নূর, পাঠানো হয়েছে নূর। ও আমার নবী মাটি রয়ে গেছে। আচ্ছা, এরপরে আমার নবী এই জায়গা থেকে এখন বিশেষ নূরানী সিঁড়ি কুরবান যায় আমার নবীর উপর। আমার নবী বলছে, এই সিঁড়ি দেখে আমি এত চমৎকৃত হয়েছি, এত দারুণ সিঁড়ি আমি আমার জীবনে দেখি নাই। আমরা বলছি, ইয়া রাসূলুল্লাহ ফেদা, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর আমরা মিসকিন হতে পারি, গরিব হতে পারি, গুনাহগার হতে পারি, নফসের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়, কিন্তু এই জায়গার মধ্যে কোনো সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা মহব্বত করি। আল্লাহর ইজ্জতের কসম আপনাকে মহব্বত করি। হুজুর আপনার জন্য যদি জান মাল ঈমান ইজ্জত দিতে হয় মুহূর্তের জন্য আমরা চিন্তা করব না। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হতে পারি সেটা আলাদা বিষয়, কিন্তু ইশকের জায়গায় আমাদের এখানে কোনো ছাড় নাই। মুহূর্তের মধ্যে আমরা জীবন বিলিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, আমার নবী হারাম থেকে আকসা পর্যন্ত যাচ্ছে। আমার নবীর কিরকম লেগেছে আল্লাহ জানে। কয় এরকম সুন্দর সিঁড়ি আমি আমার জীবনে দেখি নাই। আমার নবী সিঁড়ির উপর উঠেছেন, নুরানি সিঁড়ি, জিবরিলও উঠছে, আমার নবীও উঠছেন। সিঁড়িও নুরানি, জিবরিলও নুরানি, যাচ্ছ নুরানি জায়গায়, আমার নবী মাটি রয়ে গেল। আচ্ছা, এটা নুরানিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এরপরে আমার নবীকে যখন রফরফ করে আমার নবী সামনের দিকে চলে যাচ্ছে, রফরফ, সেখানে নুরানি ফেরেশতাও যেতে পারছে না। তাহলে বুঝতে হবে আমার নবীর এই শরীরের মধ্যে কিছু জিনিস আল্লাহ আরো এক্সট্রা দান করেছে, সেটা বশরিয়তের মধ্যে পড়ে না, নুরানিয়তের মধ্যে পড়ে না। যদি নুরানিয়ত